ভক্তবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, অনেকেই মনে করে যে ভগবান এই জগতে এত দুর্দশা হচ্ছে, ভগবান দেখো তিনি কেন আমাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন না, বা সব কিছু অন্যায় হচ্ছে তিনি দর্শন করেও তিনি এর কিছু গুরুত্ব আরোপ করেন না। এইরকমভাবে বিভিন্ন মানুষ ব্যাখ্যা করেই থাকে। ঠিক সেক্ষেত্রে আমাদের অভাব অনটন, সুখ দুঃখ, এগুলো এই জগতের নিয়ম। এই জগতে যারা জন্মগ্রহণ করেছে তারা এই ত্রিতাপ জ্বালা এবং জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আক্রান্ত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু কেউ যদি মনে করে যে ভগবান সব কিছু দর্শন করেও কেন তিনি তার প্রতিকারের ব্যবস্থা করেন, ভগবান চান তার সন্তানেরা সকলেই যাতে ভালো থাকুক। একজন সরকারও চায় তাদের রাজ্যে বা দেশে সুনাগরিক হোক, কিন্তু পরিবর্তনটা কখন হয়ে যায়? যখন নাগরিকেরা খেয়াল খুশি মতন জীবনযাপন করে। একইভাবে মানুষ যখন খেয়াল খুশি মাত্র জীবনযাপন করে, পাপন জীবনযাপন করে, তখন সে প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে। ভগবান সব কিছু দর্শন করলেও নিজ নিজ কর্মফল অনুযায়ী সকলকে ভোগ করতে হয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতা, ভাগবত, অষ্টাদশ পুরাণ, উপনিষদ সব কিছু মাধ্যমে সকল জীবকে শিক্ষা দেওয়ার জন্য শাস্ত্র মাধ্যমে শিক্ষা দিতে চেষ্টা করেছেন। কিন্তু কালের প্রভাবে মানুষ কাম, ক্রোধ, লোভ এবং বিভিন্ন ষড়রূপ দ্বারা আক্রান্ত হয়ে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভুলে যাওয়ার পরে নিজের মতন জীবনযাপন করবার ফলে আজকে তারা ভগবানকে ভুলে যাওয়ার পরে তার জন্য মায়া তাকে দুঃখ কষ্ট দেয়। এই জন্য এই জগতে দুর্গা দেবী হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী। তিনি আমাদের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য এই জগতে রয়েছেন, কিন্তু তাঁরও লক্ষ্য যাতে ভগবানের ভক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাই। তাই সকলের চেতনা তো সমান নয়। সেই জন্য অন্যান্য দেবদেবীর কাছে মানুষেরা বিভিন্ন রকম প্রার্থনা করে। সেই প্রার্থনা করার মধ্যেও কিন্তু কৃষ্ণের অনুমোদন ছাড়া দেবদেবীরা কিন্তু পূরণ করতে পারে না। এর জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম যমনেশ্বরে ভবতার ভক্তি অহযোগিত। একজন ভগবানের ভক্ত তিনি কোনো কিছুই প্রার্থনা করবেন না, তিনি ভগবানের উপর নির্ভরশীল হবেন, যার ফলে তখন সে উপলব্ধি করতে পারবে যে ভগবান তিনি আমাদের সমস্ত রকমের খাদ্যবস্তু থেকে সমস্ত কিছু তিনি সংরক্ষণ করে রেখেছেন। যেরকম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যেরকম মাতৃস্তনে দুধ এসে যায়, ঠিক সেজন্য সর্বজীবের প্রতি পালন করার দায়িত্ব তিনি নিয়েছেন। ব্রহ্মাকে সৃষ্টির জন্য রেখেছেন, শিবকে সংহার করার জন্য রেখেছেন, আর বিষ্ণু স্বয়ং তিনি পালনকর্তা, সেবা জীবের কল্যাণের জন্য চেষ্টা করছে। কিন্তু জীব কি করছে? নিজের খেয়াল খুশি মতন করছে। তাই একটা কথা বললে বুঝতে পারবেন, একজন রাজা তিনি তার রাজ্যে প্রজাদেরকে খুশি করবার জন্য তিনি বলেন, যার যেমন সামর্থ্য, যার যেমন যোগ্যতা, যে যেটা পারলে তার পক্ষে খুশি হবে, আমি সেইভাবে তাকে দান করতে চাই। তাই তিনি যখন তার ঘোষণা করলেন, যে যার যেটা প্রয়োজন তারা সেইভাবে পরিকল্পনা করে রাজার দরবারে হাজির হলো। তাই রাজা তাদের যোগ্যতা অনুযায়ী, যে যার ইচ্ছা অনুযায়ী তিনি তাদেরকে সেই সব দান করলেন। যেমন ব্রাহ্মণের যোগ্যতা, শূদ্রের যোগ্যতা, তারপরে ক্ষত্রিয়ের যোগ্যতা, যার যেমন প্রাপ্য তাদেরকে সন্তুষ্ট করে তিনি তাদেরকে দান করলেন। কিন্তু সকলে চলে যাওয়ার পরে একজন মাত্র বসেছিল, সে আর কিছু রাজার কাছে চায়নি। কিন্তু পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছু চাইছো না কেন? তখন সে বলল, আমার কোনো প্রয়োজন নেই রাজা,
আমার কি দরকার আছে? না, আমি তো ঘোষণা করেছি যে যার যেটা প্রয়োজন সে সেইটাকে গ্রহণ করুক। তখন বলে তুমি তোমার অভিলাষ কিছু ব্যক্ত করো। তখন সেই ব্যক্তি বলল যে রাজা, আমার ইচ্ছা আপনি আমার বাড়িতে গেলে আমি খুব খুশি হব। রাজা তখন বললেন, আমি গেলে আপনি খুশি হবেন, ঠিক আছে আমি আপনার বাড়িতে যাব। তখনই রাজা যখন বুঝতে পারলেন, তখন তিনি তার মন্ত্রীকে সেই ব্যক্তির বাড়িতে তিনি নির্দেশ দিলেন সেখানে যা কিছু অভাব অভিযোগ বা রাস্তাঘাট সমস্ত কিছু ঠিক করতে। আর রাজা যখন এই নির্দেশ দিলেন, মন্ত্রী সমস্ত কিছু রেডি করলেন, তার ঘর বাড়ি রাস্তাঘাট বিদ্যুৎ যাবতীয় এভরিথিং সব কিছু তিনি সেখানে ঠিক করার পরে রাজাকে নিয়ে গেলেন। তখন রাজা সেখানে গিয়ে খুব প্রসন্ন হলেন। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে যে ব্যক্তি কিছু চাইল না সে অধিক বেশি পেল। তো এখানে আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার এটা দাও সেটা দাও, তাহলে আমাদের চাওয়া পাওয়াটার কাছে আমরা নিজেকেই ছোট হয়ে যাব। কিন্তু ভগবান অন্তর্যামী, আমার কোনটা প্রয়োজন নেই, কোনটা ভালো কোনটা মন্দ, এই বিচার করে আমাদের সিদ্ধান্তে আসা যায় না। কিন্তু ভগবান হচ্ছেন অন্তর্যামী, তিনি আমার কোনটা প্রয়োজন নেই তিনি সবকিছুই উপলব্ধি করেন। তো সেই জন্য ভগবানের উপরে আমরা যদি নির্ভরশীল হয়ে, আর ভগবান সর্বতভাবে তিনি রক্ষা করছেন এবং করবেন, এই ভরসা যদি আমরা রাখি তাহলে কোনোদিন আমরা দুঃখ পাবো না। সেই জন্য আমাদের একটাই লক্ষ্য, কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নয়। সেই জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব, ভগবানের সেবা করুন, ভগবানের কৃপা লাভ করুন এবং সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি জয়।